بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، وعن حذيفة بن أسيد الغفاري رضي الله عنه قال: اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر، فقال: ما تذاكرون؟ قالوا: نذكر الساعة. قال: إنها لم تكن حتى ترون قبلها 10 آيات، فذكر الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى بن مريم ويأجوج ومأجوج وثلاثة كسوف، خسف بالمشرق وخسف بالمغرب وخسف بجزيرة العرب، وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم. সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে আজ এই মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে সর্বপ্রতি দরুদ সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। তৃতীয় পর্যায়ে এই মহাসম্মেলনের যারা পরিচালনায় আছেন তাদের প্রশংসা করছি যে আল্লাহ তাদের মাধ্যমে একটি বিরাট দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ তাদেরকে আরো তৌফিক দান করুন। হায়দ্রাবাদ বিষয়টা লম্বা, কিয়ামতের বড় বড় নিদর্শন। দুনিয়াতে যে কোনো ঘটনা ঘটুক না কেন, তার আগে কিছু নিদর্শন পাওয়া যায়। যেমন বৃষ্টি যখন আসবে তার আগে হাওয়া বাতাস শুরু হয়ে যায়, মানে এটা আগে আলামত আছে যে বৃষ্টি আসবে, মেঘ গর্জন শোনা যায়। এরকম ভাবে কিয়ামত একটি ভয়াবহ ব্যাপার। সেই কিয়ামত আসার পূর্বে দীর্ঘদিন আগ থেকে আল্লাহ আপনার একটা নিদর্শনের ব্যবস্থা করেছেন, যেগুলো আপনার ছোট বড় দুই প্রকারে বিভক্ত। যেগুলো অনেকগুলো এসে গেছে, যেগুলো ছোট পর্যায়ে, কিন্তু বড় পর্যায়ে যেগুলো সেগুলো এখন আসেনি। তো যেগুলো আসেনি সেগুলো আমরা বর্ণনা করব, কিন্তু এই ক্ষেত্রে বিস্তারিত বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব না। সর্বপ্রথম এগুলোর নাম ওই হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, সেটা বলে দেব আপনাদের যেন প্রশ্ন দিতে সহজ হয়ে যায়। তারপরে আস্তে আস্তে সামনে ক্ষুদ্রাকারে সামান্য ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করছি। সর্বপ্রথম আমি যে হাদিসটা পড়েছি সেটা হচ্ছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিস। তিনি বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একবার আমাদের কাছে আসলেন, দেখলেন যে আমরা কি যেন আলোচনা করতেছিলাম। তখন আমাদের জিজ্ঞাসা করলেন যে তোমরা কি আলোচনা করছো? তখন আমরা বললাম যে আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন রাসূল বললেন যে কিয়ামত পশ্চিম কারো আসবে না যতক্ষণ পর্যন্ত তার পূর্বে 10টি নিদর্শন দেখা না যায়। 10টা বড় বড় নিদর্শন দেখা যাবে। তার মধ্যে তিনি উল্লেখ করেছেন 1 নম্বর ধোঁয়ার কথা, 2 নম্বর দাজ্জালের কথা, 3 নম্বর এক অদ্ভুত পশুর কথা, 4 নম্বর হচ্ছে যে সূর্যাস্তের দিক থেকে আপনার সূর্য উদিত হবে, 4 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালামের অবতরণ, তারপর ইয়াজুজ এবং মাজুজ, তারপর তৃতীয় 3টা ভূমিধস দেখা দেবে। একটা ভূমিধস পূর্বে, আরেকটা ভূমিধস পশ্চিমে বিশ্বে, এবং আরেকটা ভূমিধস সেটা আছে আরব উপদ্বীপে। এই 3টা বড় বড় ভূমিধস দেখা যাবে। সর্বশেষ যেটা দেখা যাবে সেটা হচ্ছে আগুন, যেই আগুন ইয়ামান থেকে বের হবে এবং মানুষদেরকে মাহশারের দিকে, হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই 10টা আলামত এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এখন আমরা যে কথা আসবো সেটা হচ্ছে এই যে 10টা আলামত আমরা শুনলাম, এই আলামতের ক্ষেত্রে আপনার ধারাবাহিকতা আছে কিনা, যেগুলো কোনটার পর কোনটা আসবে, এটার কোনো নিশ্চিত কোনো বর্ণনা আছে কিনা কোরআন হাদিসে, সেটা আমাদের জানার বিষয়। এই ক্ষেত্রে আপনার চূড়ান্ত পর্যায়ে একবার পরিষ্কারভাবে এমন কোনো হাদিস পাওয়া যায় না যে এটার পর এটা ঘটবেই, বরং এই সংক্রান্ত যে হাদিসগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে সিরিয়ার মধ্যে বেশ কম আছে।
ধারাবাহিকতা আছে কি, সেগুলা কোনটার পর কোনটা। তখন তিনি উত্তরে বললেন যে বড় বড় যে আলামতগুলো আছে সেগুলোর কিছু এমন আছে যেগুলো ধারাবাহিকতা আমাদের জানা আছে, আর কিছু আছে এমন যেগুলো নিশ্চিত বলা সম্ভব নয় যে কোনটার পরে কোনটা আসবে। কিন্তু তিনি বললেন আর এটা এত বেশি দরকারি বিষয় না যেটা আমাদের জানতেই হবে এটার পরে এটা ঘটবে, বরং যেটা জানার বিষয় যে কোনো একটা যদি 10টার মধ্যে ঘটে যায় তারপরে ধারাবাহিকভাবে এরকম আসতে শুরু হবে। সুতরাং এটার জন্য আমাদের রেডি হতে হবে, সেটাই হচ্ছে আসল ব্যাপার, কিন্তু নিশ্চিতভাবে জানার কোনো ব্যাপার নেই। যেটা একবার নিশ্চিতভাবে তিনি বলছেন জানা যায় সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ, তারপর হচ্ছে আপনার দাজ্জাল, তারপরে আসছে ইয়াজুজ মাজুজ। এদের ব্যাপারটা আপনার নিশ্চিত যে আপনার দাজ্জাল যখন আসবে তারপরে হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠানো হবে, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম থাকা অবস্থায় ইয়াজুজ মাজুজ আসবে। তাহলে প্রথমে দাজ্জাল, তারপর হযরত ঈসা, তারপরে আসে ইয়াজুজ মাজুজ। এই তিনটা আপনি নিশ্চিত জানা যায়, কারণ দাজ্জালকে হত্যা করবেন কি হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার থাকা অবস্থায় ইয়াজুজ মাজুজ আসবে, এদেরকে আল্লাহ শেষ পর্যন্ত ধ্বংস করে দেবেন। তারপরে তিনি আপনার ক্ষমতা আসবে, 7 বছর তিনি অবস্থান করবেন। হ্যাঁ, এই ব্যাপারগুলো নিশ্চিতভাবে জানা যায়। যাই হোক, যেটি হোক তারপরেও কিছু কিছু আলেম যেমন আল্লামা কুতুবী রাহিমাহুল্লাহ এবং অন্যান্যরা একটা আইডিয়া ভিত্তিক একটা ধারাবাহিকতা আমরা দিয়েছেন, সেটা আমরা বলতে চেষ্টা করব। কিন্তু নিশ্চিত ব্যাপার তো আগেই বললাম, নিশ্চিত কোনোটাই প্রমাণিত না, এই তিনটা ছাড়া। মানে একটা আইডিয়া ভিত্তিক যে কীভাবে আসতে পারে এটার একটা বর্ণনা আমরা তুলে ধরছি। ইমাম কুতুবী রাহিমাহুল্লাহ আলাইহি ওনার তাফসীর নামক কিতাবের মধ্যে বলেছেন যে আউয়াল আয়াতুল কুরআন আদ-দাজ্জাল, যে সর্বপ্রথম যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে দাজ্জাল, তারপরে রাসূল ঈসা আলাইহিস সালাম, তারপর আসবেন ঈসা আলাইহিস সালাম, তারপরে বের হবে ইয়াজুজ মাজুজ। যখন আল্লাহ ইয়াজুজ এবং মাজুজকে ধ্বংস করে দেবেন, একটা আপনার কীট দিয়ে তাদের ঘাড়ের মধ্যে আপনার সৃষ্টি হবে, তারপরে ধ্বংস হয়ে যাবে তারা। তারপরে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু দিবেন, তারপরে আপনার দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। আবার এইভাবে, কারণ দুনিয়াতে নিয়ম হচ্ছে যে কোনো মহামানব যারা বিশেষ করে আম্বিয়া কেরাম এসেছিলেন, তারা যখন দাওয়াতি কাজ করেন তারপরে কিছুদিন পরে আবার কি হয়ে যায়, আবার পরিবর্তন শুরু হয়ে যায়, মানুষ আবার খারাপের দিকে দাবিত হতে শুরু করেন। এইভাবে আপনার সামনে মানুষ খারাপ হতে শুরু করবে, পরবর্তীতে আসবে একটা অদ্ভুত একটা প্রশ্ন আসবে যে ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে। এরপরে আপনার বাকিগুলো আসতে থাকে, তারপরে একটু সময় দেওয়া হবে। সময় দেওয়ার পরেই শেষ পর্যন্ত তিনি বললেন যে সূর্যাস্তের দিক থেকে সূর্য উদিত হবে, তখন আর কোনো মানুষের কোনো তওবা গ্রহণযোগ্য হবে না। এরপরে বলেছে যখন আর কোনো আমাদের গুরুত্ব নেই, তখন তারপরে বাকিগুলো খুব দ্রুত ঘটতে থাকবে, কারণ তখন আল্লাহর উদ্দেশ্য শেষ হয়ে যাবে। কারণ তিনি বললেন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ জিনকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদতের জন্য। যখন সূর্যাস্তের দিক থেকে ওঠার পর যখন কোনো আমলের গুরুত্ব থাকবে না, তখন উদ্দেশ্য শেষ হয়ে গেছে, তারপরে মানুষ ধ্বংসের দিকে ধাবিত হবে, তারপরে কিয়ামত আসবে। এখন আমরা ধারাবাহিকতার দিকে আসছি আস্তে আস্তে ধীরে ধীরে এই ওনার এই বর্ণনা অনুযায়ী এবং অন্যান্য আরো আলাদের বর্ণনা অনুযায়ী। সর্বপ্রথম যারা এই বিষয়ে লেখালেখি করেছেন, তারা যেই ধারাবাহিকতা বর্ণনা করেছেন, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে রোমানদের সাথে একটা চুক্তি মুসলমানদের হবে, এবং এই চুক্তি পরে তারা ভঙ্গ করে দেবেন। রোমান যারা ভঙ্গ করবেন, তখন মুসলমানদের মাঝে এবং রোমানদের মাঝে একটা বিশাল কি আপনার যুদ্ধ সংঘটিত হবে। তারপরে আপনার পুরো বিশ্বের মধ্যে জুলুম ছেড়ে যাবে। তখন আল্লাহ তারপরেই হযরত ইমাম মাহদীকে পাঠাবেন। এরপরেই এই যে রোমানদের সাথে যুদ্ধ হওয়ার পর, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী সম্পর্কে বলেছেন যে ইসমুহু কাসমি ওয়া ওয়াসফু বিহি কাসমি আবি ইয়ামহুল্লাহু বিল আরদা আদলান ওয়া কিসতান কামা মুলিআত কুল্লুন বিজুরা। যে তিনি বলেছেন যে ইমাম মাহদী যিনি আসবেন তার নাম আমার নামের মতো এবং তার পিতার নাম আমার পিতার নামের মতো, এবং তার মাধ্যমে আল্লাহ পুরো বিশ্বের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, যেরকম ভাবে পুরো বিশ্বে জুলুম আর অত্যাচার ছড়িয়ে পড়েছে। সুতরাং রোমানদের চুক্তির পর যখন যুদ্ধ হবে, তারপরে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মাহদী
আসবেন। এটা হচ্ছে এরপর ধারাবাহিকতা। এই লোকটা সাধারণত আপনার বায়াত করতে চাইবেন না, কিন্তু তখনকার পরিস্থিতিতে মানুষ ওনাকে বাধ্য করবেন, তখন তিনি বায়াত গ্রহণ করবেন। কাবা শরীফের সম্মুখে আপনার আপনার রুকনের মাঝে, যেটাকে রুকন শামিল বলা হয়, তারপর মাকাম ইব্রাহিম, এটার মাঝে তিনি অবস্থান করবেন এবং সেখানে ওনার বায়াত করা হবে। এবং যখন তিনি বায়াত গ্রহণ করবেন মানুষের, তারপরে তিনি যুদ্ধ শুরু করবেন এবং যুদ্ধের জন্য যুদ্ধের ঝান্ডা নিয়ে আস্তে আস্তে রেডি হতে থাকবেন এবং বিশ্বের আংশিক কাছ থেকে মানুষরা তার কাছে একত্রিত হতে থাকবেন। এরকমভাবে যেমন সিরিয়ার ওই দিক থেকে মানুষ আসবে, ইরাকের দিক থেকে মানুষ আসবে, ইয়েমান থেকে মানুষ আসবে, মিশর থেকে আসবে, বিশ্বের আংশিক কাছ থেকে মানুষ আসতে শুরু করবে ওনার হাতে বায়াত করে যুদ্ধ করার জন্য, ওনার নেতৃত্বে এভাবে আসতে থাকবে। তারপরেই আপনার মুসলমানদের সাথে রোমানদের সাথে বিশাল আকারের যুদ্ধ আপনার লেগে যাবে। এই যাওয়ার পর শেষ পর্যন্ত আস্তে আস্তে বিজয় শুরু হবে, এক এলাকা আরেক এলাকা এরকম দখল হতে শুরু করবে। শেষ পর্যন্ত মুসলমানরা কুসুন্তিনিয়া, যেটা ইস্তাম্বুল বর্তমানে বলা হয়, সেই এলাকা পর্যন্ত পৌঁছে যাবে। ধারাবাহিকভাবে তারা এরকম এলাকাগুলোকে স্বাধীন করতেই থাকবে। শেষ পর্যন্ত ইউরোপ পর্যন্ত পৌঁছে যাবে এবং রোমিয়া, যেটাকে ইটালি বলা হয়, ওই এলাকা পর্যন্ত পৌঁছে যাবে। প্রত্যেক এলাকা তারা সমানভাবে এরকমভাবে আপনার স্বাধীন করে ফেলবেন এবং তাকবীর তাহলিলের মাধ্যমে সেখানে তারা প্রবেশ করবেন। শেষ পর্যন্ত যখন দেখবে যে ধারাবাহিকভাবে তারা স্বাধীন করে যাচ্ছে, রাষ্ট্রগুলোকে স্বাধীন করে যাচ্ছে, তখন শয়তান ব্যাঘাত করে চাইবে। শয়তান হঠাৎ করে একটা চিৎকার ধ্বনি সৃষ্টি করবে, বলতে থাকবে যে দাজ্জাল এসে গেছে, দাজ্জাল বের হয়েছে। যখন এই খবর তিনি শুনবেন, তখন তিনি ওনার কিছু 10 জন আপনার অশ্বারোহীকে পাঠাবেন, যারা শ্রেষ্ঠ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আ'রিফু আসমাআহুম ওয়া আসমাআ আবাইহিম ওয়া আলওয়ানা উয়ুনিহিম হুম খায়রু ফাওয়ারিস আলা ওয়াজহিল আরদি ইয়াওমাইযিন। বলেন যে যেই 10 জন এরকম অশ্বারোহীদেরকে পাঠাবেন খবরটা তদন্ত করার জন্য যে দাজ্জালকে আসলে বের হয়েছে, রাসূল বলেন যে তাদের নাম আমি জানি, তাদের পিতার নাম জানি এবং তাদের যে ঘোড়া সওয়ার হবে সেই ঘোড়ার রঙও আমি জানি, এবং সেরা তখনকার যুগে সেরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আপনার অশ্বারোহী। এবং তারা যখন খবর নিতে যাবে, দেখবে যে ওই দিন কোনো খবর নেই, কারণ সংবাদটা দিবে যে দাজ্জাল এসে গেছে, তোমাদের ফ্যামিলি সবগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এই খবর শোনার পরে তিনি যখন তদন্ত বাহিনী পাঠাবেন, ওরা খবর নিয়ে আসবে না, কিছুই ঘটেনি। আর ইতিমধ্যে এরা খবর নিয়ে আসতে পূর্ব দিক থেকে কিন্তু দাজ্জাল কি বের হয়ে যাবে, এবং সে সবচেয়ে বড় ফিতনা, যে ফিতনা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বের নবীরা দাজ্জাল সম্পর্কে কি সতর্ক করেছেন মানুষদেরকে। আর এই দাজ্জাল যখন আসবে, তখন সে জমিনের বুকে 40 দিনের মাধ্যমে সে পুরো বিশ্বের মধ্যে এরকমভাবে কি বিচরণ করতে থাকবে। তার প্রথম দিন হবে 1 বছরের সমপরিমাণ, দ্বিতীয় আরো দিন হবে 1 মাসের, তারপরে 1 দিন, তারপর হবে 1 সপ্তাহ সমপরিমাণ, বাকি দিনগুলো আছে আমাদের দিন, সাধারণ দিনের সমপরিমাণ। আল্লাহ তাকে ক্ষমতা দিবেন যে যারা তার অনুসরণ করবে, তাদের জন্য সে আকাশকে অর্ডার করবে, তখন আকাশ বৃষ্টি দেবে। জমিনকে যখন অর্ডার করবে, জমিন কি আপনার ফসল দেবে। এরকম ক্ষমতা তাকে দেওয়া হবে। আর যারা এখনকার যুগে যারা এরকম অলৌকিক কিছু দেখলে ঝামেলা পড়ে, তাদের জন্য দাজ্জালটা দরকার। যে দাজ্জাল তো আরো বেশি অলৌকিক ক্ষমতার মালিক নাকি, তাহলে এ কি আসলে কামেল হয়ে গেল? অনেক কিছু অলৌকিক দিলে বলছে কামেল পুরুষ না, দাজ্জাল তো সবচেয়ে কামেল হওয়ার যোগ্যতা। কারণ এই দাজ্জালের মধ্যে কোনো ক্ষমতা কোনো বুঝে পারবে যে আকাশকে বলার সাথে সাথে বৃষ্টি দেবে। আর এর অনুসারে হবে বেশিরভাগ কি ইহুদিরা। সুতরাং এই যারা এই কামেলের পিছনে ঘুরে বেড়ায়, তাদের জন্য এটা একটা নিদর্শন যে কামেল পেলে কিছু পাওয়া গেলেই কামেল হয়ে যায়। সেটাই তখন এই খুব দ্রুত আপনার বিচরণ করবে, তার সাথে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। এই দাজ্জালের সাথে জান্নাত জাহান্নাম থাকবে, কিন্তু যে তার অনুসরণ করবে না তারকে জাহান্নামে নিক্ষেপ করবে, কিন্তু সেটাই তার জন্য জান্নাত হয়ে যাবে। আর যে তার কথা শুনবে না, যে তার কথা শুনবে তাকে জান্নাতে দিবে, সেটাই তার জন্য কি জাহান্নাম হয়ে যাবে। এবং সে দ্রুত গতিতে বিশ্বের মধ্যে আপনার বিচরণ করবে, যেরকম আপনার ধ্বংস বায়ু যেরকম আপনার বয়ে যায়, বৃষ্টিকে ধাওয়া করে, এরকম খুব দ্রুত সে পুরো বিশ্বের মধ্যে বিচরণ করবে। কিন্তু মক্কা মদিনা কোন বর্ণায় বাইতুল মাকদিস এই সমস্ত এলাকায় ঢুকতে পারবে না। ফেরেশতারা এই এলাকাগুলোকে আপনার কি রক্ষা করবেন এবং পাহারাদারি করবেন, এই এলাকায় যেন সে ঢুকতে না পারে। এবং সে আল্লাহ বলে দাবি করবে নিজকে, আল্লাহ
আল্লাহ বলে দাবি করবে। এটা বিশাল একটা ফিতনা। কারণ তার সাথে আবার এগুলো প্রমাণ করার জন্য ব্যাপারও আছে যে আকাশ কথা শুনবে, জমিন কথা শুনবে, ব্যাপারটা শুনবে, বিশাল একটা ফিতনা। তখন ইহুদিরা 70,000 ইহুদি তাকে অনুসরণ করবে, এই দাজ্জালের অনুসরণ করবে। এবং যারা আপনার মহিলা আছে এবং অজ্ঞ শ্রেণীর যারা আছে, ধর্মীয় জ্ঞান নাই, এরা অনুসরণ করবে। তার একটা বিশেষ সমস্যা হলো কি, সে মানুষের সাথে যে মানতে চাইবে না তাকে একটা ঝামেলা ফেলবে। সেটা হচ্ছে তাকে বলবে যে এই না তোমার বাপ মা কোথায়? তখন তারা তো বলবে যে আমার বাপ তো অনেক আগে মারা গেছে। হ্যাঁ, তখন সে বলবে কি মারা বাবা বাবা সত্যি বলে যে তোমার কি মনে হয় আমি যদি তোমার মাথাটা থেকে এখনই জীবিত করে তোমার সাথে দেখিয়ে দিতে পারি, তারা যদি বলে যে আমি আল্লাহ, তাহলে তুমি মানবে, আমাকে বিশ্বাস করবে? হ্যাঁ, এটা বলবে। বলার পরে ওরা আতঙ্কিত হয়ে যাবে, কি কথা। তখন সে কবরকে আদেশ করবে, কবর ফেটে আসলে শয়তান বাইরে তার মার ছবি ধরে এবং কি বাপের ছবি ধরে এরকম বাইরে থাকে। যখন বাইরে হবে তারপরে তার মা এরকম তার সাথে আপনার মনে করবে, করে তাকে বলবে যে আমি বিধি বা ইন্দ্র বলতেছে সেখানে সে তো শয়তান তার মার ছবি ধরে আসে, তাকে বলবে যে কি বিশ্বাস করে এই যে তোমার প্রভু। হ্যাঁ, তোমার তো ঝামেলা করে যাবে। তার মা বলছে এবং তার মাকে জীবিত করে ফেলছে, ঝামেলা করবে। তখন সে বিশ্বাস করে ফেলবে। এই সম্পর্কে এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে দাজ্জালের সাথে সাক্ষাৎ দেওয়ার আশা না করতে, কারণ সে এরকম কিছু অলৌকিক কিছু দেখে সে ফাঁদে পড়ে যেতে পারে। এরকম ভাবে দাজ্জাল থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুষ্ঠান থেকে বাঁচার জন্য সূরা কাহফের শুরুর 10 আয়াত এবং শেষের 10 আয়াত সেগুলো আপনার মুখস্থ করে রাখার জন্য করেছেন। সেগুলো কেউ যদি পড়তে থাকে তখন আল্লাহ তাকে আল্লাহর ইচ্ছে তাকে সে তার ফিতনা থেকে রক্ষা করবেন। সে যখন মদিনার কাছে পৌঁছে যাবে, তখন মদিনায় ঢুকতে চেষ্টা করবে, তখন ফেরেশতারা তাকে বাধা দেবে এবং ঢুকতে পারবে না। তখন তার কাছে একজন ব্যক্তি চলে যাবে, ঢুকতে দেওয়া হবে না তাকে। তার খবর শুনে একজন ইমানদার ব্যক্তি বের হবে এবং সে বলবে তুমি দাজ্জাল, তোমার ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সতর্ক করে দিলেন। তারপরে সে তাকে এরকম আক্রমণ করবে, তাকে হত্যা করবে, হত্যা করে 2 ভাগ করে ফেলবে, তার বডিকে 2 খণ্ড করে ফেলবে এবং 2 খণ্ডের মাঝখানে সে হাঁটতে থাকবে। তারপর সে দ্বিতীয়বার আদেশ করবে যে তুমি দাঁড়িয়ে যাও, জীবিত হয়ে যাও, অলৌকিক। তখন সে আবার জীবিত হয়ে যাবে। তখন সে তারপর বলবে বলছে এখন তোমাকে যে মারি আবার জীবিত করলাম, এখন তুমি আমাকে বিশ্বাস করো যে আমি যে তোমার প্রভু, যে বিশ্বাস করো। তখন সে বলবে দাও আল্লাহ বা আল্লাহর কসম আমি তোমাকে রব হিসেবে বিশ্বাস করি না। মাজদাতু ইলা ইয়াকিনা আনতা দাজ্জাল, বলছে আমার আরো ইয়াকিন বেড়ে গেছে। কারণ মুশকিলের মধ্যে আমি জানতে পেরেছি যে এভাবে হবে। বলে যে তুমি হচ্ছে দাজ্জাল, তুমি কখনো আমার প্রভু হতে পারো না। সেই সময় যখন তিনি এভাবে আসবেন, তখন মাদির কথা তো একটু আগে গেল যে তখন তিনি দামেস্ক এলাকাতে উনি নিজের সেনাবাহিনী রেডি করবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। আর দাজ্জাল তখন ফিলিস্তিনে অবস্থান করবে, তার আশেপাশে যোগ দিবে ইহুদিরা। বললাম যে আগে ইহুদিরা তার পিছু নিবে, তখন তারা ফিলিস্তিন এলাকায় অবস্থান করবে বিরাট এক যুদ্ধের জন্য। এই অবস্থা চলতেই থাকবে যে ইতিমধ্যে আবার কি হবে যে সবাই এরকম ভাবে ওনার নেতৃত্বে, মাদের নেতৃত্বে দামেস্কের মধ্যে অবস্থান করবে। এক সাদা মসজিদ আছে দামেস্ক এলাকার মধ্যে, সে মানার শরফিয়ার মধ্যে তারা অবস্থান করে। কিছু কিছু আলেম বলছে এটা উম্মী মসজিদের কথাই এখানে বলা আছে। এবং মাহাদি তখন থাকবেন, মুজাহিদরা তার আশেপাশে থাকবে। সবাই ইচ্ছা আছে দাজ্জালের সাথে যুদ্ধ করবে, কিন্তু তারা কখনো করতে পারছে না। হঠাৎ করে তার চিন্তা ভাবনা করছে যুদ্ধ শুরু করবে। ইতিমধ্যে হঠাৎ করে আওয়াজ আসবে জাআকুমুল গাউস, জাআকুমুল গাউস, এরকম আওয়াজ আসবে যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেছে। এটা ফজরের সময় হবে, আযান ইকামতের মধ্যবর্তী সময়ের মধ্যে। তখন ঈসা আলাইহিস সালাম আপনার ফেরেশতার গায়ে ভর করে, ডানাতে ভর করে নেমে যাবেন। তিনি আসবেন, তখন দেখবেন যে মানুষরা ফজরের নামাজের জন্য কি রেডি হচ্ছে। তখন ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালামকে নামাজ পড়ানোর জন্য অগ্রসর করবেন যে আপনি নামাজ পড়ুন। তখন তিনি বলবেন না, আমি নামাজ পড়াবো না, তুমি নামাজ পড়াবো এদের। তারপরে তিনি নামাজ পড়িয়ে দিবেন। তারপরে হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে তারপরে যুদ্ধের কাজ শুরু হবে। তিনি তখন তার নেতৃত্বে সবাইকে নিয়ে ফিলিস্তিনের দিকে
রওনা করবেন এবং শেষ পর্যন্ত আপনার যুদ্ধ হবে। যুদ্ধ এত কঠিন হবে যেটা হাদিসের মধ্যে এসেছে, ইহুদিরা যে ওনার পিছনে থাকবে, ইহুদি একটাও রক্ষা পাবে না। কোনো ইহুদি যদি কোনো গাছের পিছনে লুকিয়ে থাকে অথবা কোনো পাথরের পিছনে লুকিয়ে থাকে, তখন আপনার গাছ পাথর করবে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ হাদা ইহুদিকুম ওয়ারাই ফাকতুলহু, বলবেন যে এই যে আমার পিছনে গাছ বলবে আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, বলে তাকে হত্যা করো। পাথর বলবে আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, যে এটাকে হত্যা করো। তখন এমন ভাবে আপনার যুদ্ধ হবে, শেষ পর্যন্ত ওই দাজ্জালকে হত্যা করবেন কে? হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি দাজ্জালকে হত্যা করবেন। হত্যা করার পর মুসলমানরা তাকবীর দিয়ে উঠবে এবং তারপরেই আপনার বিজয় সাধিত হবে এবং মুসলমানরা খুব খুশি হবে। এই ইতিমধ্যে যখন এটা ঘটে গেছে, তারপরে ঈসা আলাইহিস সালামের নিকটে সংবাদ আসবে আল্লাহর পক্ষ থেকে, বলবেন হাদিস ইবাদি লাকুম, যে আপনি আমার বান্দাদেরকে নিয়ে পাহাড়ের দিকে উঠে যান, যে এমন একটা বাহিনী আমি পাঠাবো যাদের সাথে যুদ্ধ করার আপনার কোনো ক্ষমতা নেই। তারা হচ্ছে কি? ইয়াজুজ মাজুজ, যাদের কথা বলছিলাম, যে এমন একটা বিশাল এক গ্রুপ আসবে যাদের সাথে আপনি যুদ্ধ করে কুলাবেন না। তখন উনি আল্লাহর এই নির্দেশ পেয়ে মুসলমানদেরকে নিয়ে তিনি পাহাড়ের চূড়ায় উঠে যাবেন। তখন ইয়াজুজ মাজুজ বের হবে এবং তারা কোনো কিছু রাখবে না, এমনকি নদীর সাগরের পানি সব পান করে ফেলবে। এরকম অবস্থা যে তাদের শুরু, এরা যখন পান করে যাবে, পরে একজন এসে বলবেন যে বলে যে এই নদীর তো পানি ছিল, এখন কোথায় গেল, মানে আগে যেগুলো ছিল এগুলো পান করে কি শেষ করে ফেলছে। এরকম ভাবে ঈসা আলাইহিস সালাম তখন 7 বছর থাকবেন। এই 7 বছরের মধ্যে এই ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে এবং তারা যখন এরকম পাহাড়ের চূড়ায় থাকবেন, তারা আল্লাহর সামনে দোয়া করবেন এই দাজ্জালের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ইতিমধ্যে এই ইয়াজুজ মাজুজ থেকে মুক্তি পাওয়ার জন্য। আর ইয়াজুজ মাজুজ ইতিমধ্যে আপনার দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করেই ফেলছে, সব কিছু ধ্বংস করে দেবে, কিছুই রাখবে না। যখন শেষ পর্যন্ত তারা এরকম আল্লাহর কাছে ফরিয়াদ করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে এরকম ভাবে ধ্বংস করে দেবেন। ইয়াজুজ মাজুজ শেষ পর্যন্ত কি ধ্বংস হয়ে যাবে। তাদের ওই যে বললাম ঘাড়ের মধ্যে একটা পোকার মতো দেখা দিবে, এটা দেখা দিলে তারা শেষ পর্যন্ত কি ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে একটা কথা, সেটা হচ্ছে যখন তারা দুনিয়াতে ফাসাদ শেষ করে ফেলবে, তখন তাদের মধ্যে একটা গাদ্দারি আসবে। মানুষ যেমন বেশি মানুষ হত্যা করে না, যে আমাদের যুগে যেরকম চলছে, মানে আরো ফটকারি হয়ে যায়। বলে যে যখন এরকম হত্যা করবে, পরে বলবে যে দুনিয়াতে সব শেষ করে দিলাম, সব তো মারে ফেললাম, এখন তাইলে আকাশে যারা আছে এদেরকে মারা বাকি আছে। এরকম যখন বলার পরে সে তীর মারবে আকাশের দিকে তীর মারবে। আল্লাহ তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তীরের মাথার মধ্যে রক্ত লাগাই দেবে। যখন তীর রক্ত সহ তীরে আসবে, ওর যে কাম সারে গেছে, আকাশের গুলো মরে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ শেষ ধোঁকা চাকরি কি ফেলে দিয়েছে। এরকম তারা শেষ পর্যন্ত ওই পোকায় তার ঘাড়া পোকা ধরবে, তারপর শেষ পর্যন্ত ইয়াজুজ মাজুজ সব মরে যাবে। কিছুক্ষণ পরে হযরত ঈসা আলাইহিস সালাম একজন বিশিষ্ট ব্যক্তি তার অনুসারীদের মধ্যে একজনকে বলবে যে একটু খবর নিয়ে আসতে পারো, যে ইয়াজুজ মাজুজকে আসে নিচে নাকি সব মরে গেছে। ওনারা তো দোয়া করতেই থাকবেন, পরে উনি এসে দেখবেন যে সব মরে গেছে। শেষ পর্যন্ত উনি খুশি সংবাদ নিয়ে আবার সে পাহাড়ে উঠবেন, বলবেন যে এগুলো আর নাই, সবাই মরে গেছে, সবগুলো মরে গেছে। তখন তিনি সবাইকে নিয়ে নামবেন, কিন্তু নামার পরে টিকাতে অসম্ভব, এতই ইয়াজুজ মাজুজ এগুলোর বন্ধ ছড়ে না এলাকার মধ্যে। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, তখন আল্লাহ কতগুলো পাখি পাঠাবেন, বিরাট পাখি, এগুলোকে আপনাদের উঠিয়ে নিয়ে যাবে। শেষ পর্যন্ত আকাশ থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন, এই বৃষ্টি পুরো এলাকাকে ধৌত করে দেবে, পরিষ্কার করে দেবে। তখন ঈসা আলাইহিস সালাম সেই এলাকার মধ্যে আপনার তার সেই ক্ষমতা বিস্তার করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন ঈসা আলাইহিস সালাম। তারপরে ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে কি হবে? মৃত্যু হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের ব্যাপার। তারপরে যখন খুব সহজে বলছে এগুলো দলিল ছাড়া, কারণ সময় নেই দলিল পত্র দেওয়ার, একটা ধারাবাহিক ভাবে বলে শেষ করে দিচ্ছে। তারপরে আসছে আপনার যেটা একটা অদ্ভুত প্রশ্নের কথা বলছিলাম, যখন ইয়াজুজ মাজুজ চলে গেল, এদেরকে ধ্বংস হয়ে গেল, পরবর্তীতে হঠাৎ করে দেখা দিবি যে একটা অদ্ভুত একটা পশু বের হবে, যে এই পশুর কাজ কি? সে আবার কথা বলবে মানুষের সাথে। পশুটা মানুষের সাথে কথা বলবে, কেউ মানে তাকে কিছু করতে পারবে না। সে যখন মানুষকে দেখবে কি ওয়াজ করবে, নসিহত করবে, যখন কোনো কাফেরকে দেখবে তার কপালের মধ্যে সে দাগ দিয়ে দেবে, যে কাফের। কোনো মুসলমানকে দেখবে, ইমানদারকে দেখলে তার কপালে দাগ দিয়ে দেবে যে এই মুমিন।
এরকম ভাবে দাগ দিবে, এর কাজ হচ্ছে দাগ দেওয়া। মানুষ যেন সতর্ক হয়ে যায়, যেন ইমানদার হয়ে যায়, তাইলে ওইভাবে ইমানদারের দাগ পাবে, কাপড়ের দাগ পড়ে যাবে। তখন বেচা বিক্রি হবে, মানুষ একে অপরকে বলবে যে কার থেকে এটা কিনছো, মোটা এটা কোথায় দিয়ে কিনছো, বলে যে কাপড়ের। কারণ সবগুলোর কপালের পুরীরানি মানুষ থাকবে না, সবাই একে অপরকে এরকম চিনবে। আর ইতিমধ্যে এই যে পশুটা থাকা অবস্থায় ইতিমধ্যেই আপনার আরেকটা পরিবর্তন আসবে, সেটা হচ্ছে যেটা আগে বলছিলাম, সূর্যাস্তের দিক থেকে কি আসবে, সূর্য উঠে যাবে ইতিমধ্যে এর পরপরই। তখন কিন্তু সবকিছু বন্ধ হয়ে যাবে, তো আর চলবে না। যার ইমান যেভাবে আছে ওইভাবে সব শেষ, আর কোনো আমল গ্রহণযোগ্য হবে না, তখন শেষ হয়ে যাবে সূর্য ওঠার পর। এই সূর্য আপনার 3 দিন পর্যন্ত থাকবে ওইভাবে, সূর্যাস্তের দিক থেকে উঠবে, তারপরে স্বাভাবিক হয়ে যাবে। এরপর যেটা আসবে সেটা আছে আপনার ধোঁয়া দেখা দেবে, মানুষ ধোঁয়া দেখতে থাকবে, আকাশ দেখা যাবে না, এত ধোঁয়া বের হবে। এই ধোঁয়ার কারণে সূর্য দেখা যাবে না, গ্রহ নক্ষত্র কিছুই দেখা যাবে না, আজীব ধোঁয়া বের হবে। আর এই ধোঁয়া বের হওয়ার পরে কাফের যারা আছে এরা কাঁদতে শুরু করবে, হ্যাঁ, কিন্তু কাঁদবে, ইস্তেগফার করবে, দোয়া করবে, কিন্তু কাজ হবে। ওই যে সূর্য উঠে গেছে না, তারপরে তো সব বন্ধ। আর কাজ হবে, দোয়া করলে কোনো কাজ হবে না, তাদের কোনো ফায়দা আসবে না। এই চিৎকার টিৎকার কোনো কি আপনার কাজ দেবে না। এরপরে যেটা সেটা হচ্ছে ওই 3টা ভূমিধসের কথা বলছিলাম 10টার মধ্যে। এরপর 8টা ভূমিধস। এই ভূমিধসগুলো বিরাট আকারের ভূমিধস। একটা ভূমিধস হবে পূর্বে বিশ্বের পূর্ব প্রান্তে, আরেকটা ভূমিধস হবে কি বিশ্বের পশ্চিম সাইডে, আরেকটা ভূমিধস হবে আর উত্তর দিকে। 3টা বিশাল আকারের ভূমিধস হবে। বিশাল আকারের মানুষ কি সেই ভূমিধসে চলে যাবে। এগুলো কিন্তু ঘটে না, হ্যাঁ, বিশাল বিশাল ভূমিধস। এই ছোটখাটো ভূমিধস না যেগুলো দেখা গেছে। এবং শেষ পর্যন্ত ইতিমধ্যে এই ভূমিধসে অনেক মানুষ মারা যাবে। ইতিমধ্যে আল্লাহ আপনার একটা ইয়েমানের দিক থেকে একটা বাতাস পাঠাবেন, খুব আরামদায়ক একটা বাতাস। এই বাতাস যারা মুমিন আছেন, ইমানদার আছেন, তাদের গায়ে যখন লাগে, হ্যাঁ, তাদের এই গায়ে লাগার পরে তার মৃত্যু চলে আসবে, তারা মরে যাবে। একটা হাসির মতো একটা ভাব হবে, হ্যাঁ, এরকম। তখন শেষ পর্যন্ত এরা মরে যাবে। যখন মুমিন সব মরে যাবে, তার কে থাকে দুনিয়াতে? সব কাফেরগুলো থাকবে, খারাপ লোক থাকবে। আর এই খারাপ লোক যখন থাকবে, এদের ওইখানে তার কোনো আর মসজিদ দরকার আছে, কোনো কোরআনের দরকার আছে? খারাপ লোক কোরআন দিতে হবে, হ্যাঁ, খারাপ লোক তো এই সবগুলো বাদ দেওয়ারই পক্ষে, নাকি? তখন আর কিছু প্রয়োজনীয়তা দেখা দিবে না, তখন মসজিদ থাকবে না, এরকম কোরআন থাকবে না, সব উঠে যাবে। এরকম ভাবে কাবাকে ধ্বংস করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাআন্নী আরাহু ইয়াহদিমু আল-কাবাতা বিল ফাস, যে একজন এসে এরকম কাবাকে কুড়াল দিয়ে কি ধ্বংস করে দেবে, হ্যাঁ, কারণ এগুলো কিছুরই দরকার নেই, আমি তো মুমিনে নেই, সবগুলো তো খারাপ। শেষ পর্যন্ত আর কাবা শরীফের দিকে কেউ কাজ করতে আসবে না। এবং এরকম, হ্যাঁ, কোরআন মাজিদকে উঠিয়ে নেওয়া হবে, আল্লাহর সামনে উঠিয়ে নেবেন। এমনকি মক্কার যে হারাম, মদিনার যে হারাম শরীফ আছে, সেখানে অনেকে সব বিচরণ করবে, আপনার পশু বিচরণ করবে, কেউ ওখানে বসবাস করবে না। তখন কেউ আসে বলবে, এখানে তো আগে মুসলমান ছিল, কাউকে দেখা যায় না। মানে তখন এগুলোর কোনো ক্ষতি থাকে না, এগুলো দিয়ে তাদের কোনো ক্ষতি। এবং তখন আল্লাহ আল্লাহ মানুষ নাই, যে কোনো আল্লাহ আল্লাহ বলবে যে তারা সব কাটে, এগুলো আল্লাহর সাথে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে। এখন তারা বলবে কি, বলছে আমাদের বাপদাদের যুগে শুনছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কি যেন এটা, হ্যাঁ, তাদের কাছে এটা নাকি, হ্যাঁ, এরকম পরিস্থিতি সৃষ্টি হবে। তখন আর জিকির থাকবে না, তখন ইবাদত থাকবে না, তখন মানুষ এরকম ভাবে খারাপ হয়ে যাবে যে গাঁদা গলার মতো কি এরকম ভাবে রুটে কাটবে, বিচার শুরু করবে। তখন আর এগুলো সব খারাপ মানুষ, খারাপ চালাইবে। শেষ পর্যন্ত কোনো তখন হিসাব থাকবে না, কোন সত্যবাদিতা থাকবে না, আমারও থাকবে না, কোনো কিছু থাকবে না। শয়তান একটাকে গ্রাস করতে থাকবে, জিন শয়তান, মানুষ শয়তান, সব একাকার হয়ে যাবে, মানে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। এইভাবেই আপনার ধ্বংসধ্বনি আসবে। তারপরে যেটা, যে তারপরে দেখা যাবে যেটা, সেটা হচ্ছে আপনার আগুন, যেটা আগে বলছিলাম আগুন। ইতিমধ্যে একটা হাদিস বলে, বিশেষ করে কোরআন মাজিদ আপনার যে উঠে যাবে, পরিস্থিতি কি সৃষ্টি হবে, এই ব্যাপারে একটা ইবনে মাজার একটা হাদিস বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ইয়াদ রাসূল ইসলাম কামা ইয়াদ রাসূল দাও", যে ইসলামটা সাথে এরকম পুরাতন হয়ে যাবে, যেরকম কাপড়ের মধ্যে যে কারুকার্য থাকে, এগুলো যে পরে পুরাতন হয়ে নষ্ট হয়ে যায়। বলে যে শেষ পর্যন্ত পরিস্থিতি এমন হবে, আত্মা লা ইকরামা সিয়াম ওয়ালা সালাম ওয়ালা নুসুক ওয়ালা সাদাকা, যে পরিস্থিতি এমন
الله عز وجل في ليلة فلا يبقى في الأرض منه آية এক রাত্রে হঠাৎ করে এমন পরিস্থিতি সৃষ্টি হবে যে পরের দিন কোরআনের আর কোনো অর্থ নেই। হঠাৎ এক রাত চলে গেলে সকাল পেলে দেখা যাবে কোরআনে আর কিছুই নেই, কোরআন সব খালি আছে, আমরা সব উঠে গেছে। وتبقى طوائف من الناس الشيخ الكبير والعجوز বলেছে অনেকগুলো বুড়ি থাকবে, এরা বলবে কি আদরাকনা আবানা আলা হাযিহি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাহনু নাকুলুহা, বলেছে আমাদের বাপ দাদাকে পাইছি যে এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, আমরাও বলি কিন্তু এটার কি অর্থ কি মর্ম এগুলো তো আমরা বুঝি না। তখন হযরত সিনা বলবেন যে মাতুনি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুম লা ইয়াকুনু মা সালাতুন ওয়া সিয়াম ওয়া লা নুসকুন ওয়া লা সাদাকা। হযরত সিনা বললেন হ্যাঁ হযরত হুযায়ফাকে, আচ্ছা ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে ফায়দা কি, এটার তো কোনো মর্ম কিছুই তাদের কাছে জানা নেই, তাদের কোনো ফায়দা হবে? তখন বলে যে এই পরিস্থিতিতে তখন উনি বারবার বলবেন, তার ছাত্র ছেলা বারবার ওনাকে বলবেন, তিনবার বলবেন যে কি ফায়দা হবে তাদের পরে। শেষ পর্যন্ত তৃতীয়বার উনি বলবেন যে আছে না যে হিমেলা, যে এটাও তাদের ফায়দা নেই, আমাদের আর জানা নাই, জ্ঞানের শূন্যতা, তোমাদের এটাও ফায়দা। আচ্ছা তারপরে শেষ করে দিচ্ছি, সময় একবারে শেষ। তারপরে আসছে যেটা বললাম সেটা হচ্ছে যখন এই কোরআন সব উঠে যাবে তখন ইয়ামান থেকে আসবে আগুন বের হবে, এই আগুন মানুষদেরকে তাড়িয়ে নেবে, সেই কি মাসার আসলে এলাকার থেকে এরকম তাড়িয়ে নেবে, মানুষের সংকট দেখা দেবে, একটা উঠে 4 জন 5 জন এরকম করে কি উঠবে, খুব দ্রুত চলে যাওয়ার জন্য আগুনে খাওয়া করতে থাকবে। তারপরে আপনার শেষ পর্যন্ত আপনার পরিস্থিতি যখন এমন হবে তারপরে আপনার আল্লাহর সামনে অর্ডার করবেন সিংহা ফুৎকার করার জন্য, তখন একবার ফুৎকার দেওয়া হলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ প্রাণী যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। এবং এই ফুৎকারের মাঝে দ্বিতীয় ফুৎকারের মাঝে 40 থাকবে, 40 দিন 40 মাস অথবা 40 সপ্তাহ এরকম থাকবে, যেটা নিশ্চিত বর্ণনা নেই। তারপরে আপনার আল্লাহর সামনে কি বিশাল আকারে বৃষ্টি দিবেন, এই বৃষ্টির পরেই আপনি মানুষ কবরের থেকে পুরোপুরি গঠন হয়ে পুরোপুরি গঠন হয়ে উঠবে। তারপরে আপনার আসল কায়েম হবে, কিয়ামতের ভয়াবহতা দেখতে পাবে। এটাই শেষ। এখানে একটা কথা স্মরণ করিয়ে দেওয়া দরকার, যেটা ইদানিংকালে মানে আমাদের কানে আসছে, সেটা হচ্ছে কোনো আলেম কি করে আপনার এগুলো ডেট দিয়ে দেন, কত বছর পরে এগুলো হবে, কত বছর পরে কি হবে, সূর্যাস্তের দিক থেকে সূর্য উঠবে, ওটা কোন দিন হবে, ওটা কোন দিন হবে, এটা কিন্তু সারেন্দের নিয়ম বিরুদ্ধ কথা। কারণ আপনি কিভাবে জানেন এগুলো গাইবের ব্যাপার, এগুলো গাইবের ব্যাপার নিশ্চিত জানা নাই। বর্তমান অনেক বিজ্ঞানের রেফারেন্স দিয়ে বলতে থাকে যে এটা এত সময়ের মধ্যে আসতে পারে, ওদের থেকে একটু সময় বেশ কম করে অনেকে বলে যে এরকম আসতে পারে। কিছু আলোকদের এরকম চেতনা দেখা যায়, এরকম আওয়াজও শোনা যায় মাঠের মধ্যে, কিন্তু আমরা এগুলো একটু কান দিতে যাবো না, কারণ সত্যিকার জ্ঞান এই ব্যাপারে কি আল্লাহ ভালো জানেন। কারণ এখনো অনেক ব্যাপার বাকি আছে, এমনকি ছোট ছোট আলামত যেগুলো কিছু এখনো বাকি আছে, যদিও দেখা গেছে কিন্তু স্বল্প পরিসরে, কিন্তু এটা বিশাল আকারে ছোট ছোট আলামতগুলো দেখা দিবে, আরো তারপরে আপনার বড় আলামতগুলো আস্তে আস্তে আসবে। সুতরাং এটা 75 বছর 100 বছর এরকম টাইম দিয়ে বলা এটা কখনো ঠিক নয়, এটা সালিনদের কি নিয়ম বিরুদ্ধ। সুতরাং এই জাতীয় কথা আমরা কান দেব না। আল্লাহ আমাদের সবাইকে সেই কিয়ামতের দিবসের জন্য রেডি হওয়ার তৌফিক দান করুন।